কিয়ামত কাছে, সবাই পরকালের চিন্তাধারা নেব, বলুন ইনশাআল্লাহ। দুনিয়ার হালত হাকিকত আমরা দেখতে পাচ্ছি। সকাল আর সন্ধ্যাটা যদি অনুভব করেন, কখন সকাল হচ্ছে আর সন্ধ্যা হয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারবেন। হাদিসে আছে কিয়ামত কাছে এলে সপ্তাহটা দিনের মতো হবে, মাসটা সপ্তাহের মতো হবে, দিনটা ঘন্টার মতো হবে। আপনারা অনুভব করবেন, যারা আমার ভালোবাসার মানুষ আছেন, যারা এসছেন মহব্বতে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, যখন দুনিয়াতে মানুষ মূর্খর কাছ থেকে ইলম নিতে শুরু করবে, সাধারণের কাছ থেকে, আল্লাহ ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে তুলে নেবেন। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, বড় বড় উলামায়ে দিনরাত দুনিয়া ছাড়ছেন। আর ফিতনা ফাসাদ বেড়ে যাবে দুনিয়াতে। আপনারা দেখছেন ফিতনা ফাসাদ বাড়ছে। তাই বেশি বেশি করে সবাই আমরা আল্লাহ স্মরণ করব, মরণকে স্মরণ করব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ কথা বলছি, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সব থেকে জ্ঞানী ব্যক্তিকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করলেন, সেই ব্যক্তি জ্ঞানী যে প্রত্যেক দিন একবার নিজের মরণকে স্মরণ করে। আমি আজকে মারা গেলে কালকে সকালটা কেমন হবে। আমি যখন খবর পেলাম যে মুফতি সাহেব ভর্তি আছে, আমি বর্ধমানে ছুটে গেলাম। ডাক্তারে ভাই বলল, ডাক্তারে বলেছে এত এত রিপোর্ট করতে হবে, এখান থেকে নিয়ে যেতে হবে। এমআরআই থেকে শুরু করে ডাক্তাররা যে রিপোর্ট লেখে, আমি কিচ্ছু করতে হবে না, একটা কিচ্ছু প্রয়োজন নেই, কাল পর্যন্ত অপেক্ষা করুন। তবে একটা দুঃখের কথা, আপনারা বক্তা ছিলেন, আলেম ছিলেন না। এটা হচ্ছে সমাজের দোষ। কেন কি আমাদের আলামত বললাম, সমাজের লোক বক্তা চিনেছে, যে ভালো বলতে পারে, যার বলার স্টাইল আছে, যার গলার সুর ভালো, বলে দারুণ মৌলবি, কিন্তু আলেম ছিল না। আমি বর্ধমানে কয়েকটা নার্সিংহোমের মালিককে বললাম, তোমরা মৌলবিই চিনো না, তোমরা ইয়াসিনকে চিনেছো, সহবস্থাকে চিনেছো। যে মানুষটা আছে এই নার্সিংহোমে, আর জুতো বোয়াবারও যোগ্যতা নেই ইয়াসিনের, এই মানুষটা। যাই হোক, যে মানুষটার হায়াত যতক্ষণ আছে, আল্লাহর কসম একটা সেকেন্ড এদিক ওদিক হবে। হযরতের হায়াত অতক্ষণ পর্যন্ত ছিল, চলে গেছে। আল্লাহ জান্নাতবাসী করুক, বলুন আমিন। আর আমি বলবো, সময় অল্প,